আমরা লাস্ট ক্লাসে বক্স দেখছিলাম এবং সিএসএস এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের ওয়েবসাইটের জন্য কাজে লাগবে সেটা হচ্ছে আমরা প্লটিং সিস্টেম দেখছিলাম। প্লট লেফট রাইট কীভাবে করতে হয়। আমরা আজকে ক্লাস 5 এর মধ্যে এটা ওপেন করি, index.html। আমরা তো ইমেজ কিভাবে ইউজ করতে হয় শিখছি না? এখন আমরা ব্যাকগ্রাউন্ডে কিভাবে ইমেজ দিতে হয় সেটা শিখব। আমরা এই ফাইলের মধ্যে একটা সিএসএস style.css-টা ওপেন কল করে নিই। আমরা এখানে একটা বক্স ইউজ করি। দেখো আমরা এইভাবে দিতে পারি যে div লিখে তারপরে এখানে আমরা ক্লাস দিই, তাই না? বক্স, এই পুরো জিনিসটাকে আরও সহজে করে ফেলা যায় ভিজুয়াল স্টুডিও কোডে। এটা হচ্ছে যে আমরা ক্লাসের জন্য কি ইউজ করি, ডট সাইন ইউজ করি, তাই না? ডট দিয়ে বক্স লিখে এন্টার দিলে আমাদের ডিভও হয়ে যাবে, বক্স ক্লাসও হয়ে যাবে। বুঝতে পারছো? আর যদি আমরা আইডির জন্য ইউজ করতে চাই তাহলে আমরা এই যে হ্যাশ দিয়ে বক্স দিয়ে এন্টার দিব, আমাদের আইডি সহ বক্স ভিডি আর ডিভ হয়ে যাবে। বুঝতে পারছো? এই যে কোডিংয়ের যেই শর্টকাট মেথডগুলো এগুলো ভালো করে শিখবে, তাহলে কী হবে, দ্রুত কোড করতে পারবা নাকি, তাই না? আচ্ছা, তা আমরা একটা বক্স নিলাম। এবার আমরা এই বক্সের মধ্যে একটা h2 দিই, বক্সের মধ্যে একটা h2 দিই। দিস ইজ বক্স টাইটেল। তারপরে আমরা একটা পি ট্যাগ দিই, ডামি কন্টেন্ট দিলাম। এবার আমরা এটাকে ওপেন করে ফেলি। আমরা এখানে ইন্সপেক্ট এলিমেন্ট থেকে সিএসএস করি। এখানে বক্সটাকে ধরে ক্লাসটাকে নিয়ে আসি, আসার পরে এখানে আমরা বলবো যে বক্স উইথ হচ্ছে 400 পিক্সেল, হাইট হচ্ছে 400 পিক্সেল। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কিছু দিলাম না, একটা বর্ডার দিই 1px সলিড, আর এই কালার হবে গ্রিন। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা এই পাশে একটু ফাঁকা রাখার জন্য কি দিব, কি ইউজ করব, রাইট, প্যাডিং আমরা 10 পিক্সেল দিয়ে দিই। তো এরপর আমরা এটাকে কপি রোল করে এখানে style.css এর মধ্যে দিয়ে দিই। এখন আরেকটা কাজ হচ্ছে আমাদের এই যে বক্স থেকে বক্সের ভিতরে যে h2 আছে এটার যে ডিফল্ট প্যাডিং মার্জিন আছে এটা আমরা বাদ দিয়ে দিব। হ্যাঁ, প্যাডিং 0, মার্জিন 0, তাহলে ডিফল্ট প্যাডিং মার্জিনটা বাদ হয়ে গেল। আমরা আমাদের মতো করে দিতে পারবো পরবর্তীতে। এখন আমরা এই যে লেখা, এখানে আরও কিছু লেখা অ্যাড করে দিই। ধরো আমি এই বক্সের মধ্যে আরও কয়েকটা পি দিতে পারি, আরও কয়েকটা পি দিতে পারি। আমি এটাকে কপি করে দিয়ে দিলাম। 3টা প্যারাগ্রাফ আছে আমাদের, এখন একটু ভরা ভরা দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার আমরা এখানে গতকালকের মতো আমরা একটা বাটন তৈরি করে এটাকে রিভিশন দিয়ে দেই। আমরা বাটন তৈরি করার জন্য এখানে আমরা ক্লাস দিলাম, ক্লাস বিটিএল, আর এখানে আমরা দেখলাম রিড মোর। তো আমরা এই বাটন তৈরি করার জন্য এখানে চলে যাই,
কাকে কল করব বক্সের ভিতরে এ, তাই না? বক্সের ভিতরে আমাদের ক্লাসের নাম কি রিডমোর বিটিএন। এটাকে ধরে আমরা বললাম যে প্রথমতই আমরা এই যে আন্ডারলাইন আছে আন্ডারলাইনটা বাদ দিয়ে দেওয়ার জন্য কি ইউজ করব? হ্যাঁ কি ইউজ করব? টেক্সট ডেকোরেশন নান। তারপরে আমরা একটা প্যাডিং দিয়ে দিব 10 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব ইয়েলো থাকলো, কালার দিয়ে দিব রেড, ফন্ট ওয়েট বোল্ড। ঠিক আছে, আমাদের একটা বাটন তৈরি হয়ে গেল। তো এরপর আমরা এখন এটার পিছনে আমরা একটা আগে আমরা কি ইউজ করতাম? একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতাম। ধরো এই যে বক্সের মধ্যে আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড দিই গ্রিন, একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, তাই না? এখন আমাদের দরকার হইতে পারে না যে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা ইমেজ ইউজ করব। তো আমরা একটা কাজ করি, গুগল থেকে ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন বা যে কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ গুগলে অনেক পাওয়া যায়, এখান থেকে একটা ইমেজ, এই যে অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন পাওয়া যায়, যে ইমেজ ইউজ করবো। হ্যাঁ, যেমন ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহারের একটা সুন্দর উদাহরণ দেখাই আমি। এই এটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে সবুজটা এটা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ। আবার এই যে এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। ঠিক আছে, তো এরকম ব্যাকগ্রাউন্ড ইমেজ আমাদের অনেক জায়গায় ইউজ করতে হইতে পারে। আর এই যে সবুজটা এগুলো হচ্ছে প্যাটার্ন বলা হয়। প্যাটার্ন আমরা এই যে পিক্সাবেতে গেলে বা pixels.com গেলে, এই যে পিক্সাবে বা pixel.com এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে ফ্রি অনেক সুন্দর সুন্দর ইমেজ পাওয়া যায়। এই যে দেখছো, এগুলো সব ফ্রি ইউজ করতে পারবো। ধর আমরা এই ইমেজটা ইউজ করব, তাহলে এটাকে এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড কোন সাইজের ইমেজ করব? আমরা সবচেয়ে বড় সাইজটা নিয়ে নিই। এখানে ফ্রি লগ ইন করতে হবে, তাইলে ইমেজটা ডাউনলোড করতে দিবে ওরা। আচ্ছা, তাহলে আমরা এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে যেখানে সেভ হয়েছে সেখান থেকে আমরা কপি বা কাট করে নিয়ে যাই। কোথায় নিয়ে যাবো? আমাদের যেই ক্লাস ফোল্ডার আছে এটার মধ্যে নিয়ে যাব। হ্যাঁ, তো এটার নাম কি? আমরা ধরো দিলাম যে bg.jpg। হ্যাঁ, ডটের পরের অংশ চেঞ্জ করতে পারবা না, ডটের আগের অংশ চেঞ্জ করতে পারবা। এখন আমরা এখানে ইমেজ দিব। তো ইমেজ দেওয়ার জন্য কিভাবে ইউজ করতে দেখো, আমরা কোথায় ইমেজ দিব? এই বক্সের ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিব, তাই না? এটা দেওয়ার জন্য এখানে ইউজ করতে হবে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে এখানে ইউজ করতে হবে ইউআরএল। কি ইউজ করতে হবে? ইউআরএল। তার ভিতরে ডাবল কোটেশন দিয়ে এখানে যে ইউআরএলটা আছে, ইউআরএলটা কি নামে আছে? .jpg। ঠিক আছে, তো
তো দেখো আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে ব্যাকগ্রাউন্ড আসছে না? এখন দেখো আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা আসলে দেখতে কেমন, কিন্তু এখানে আসছে কেমন? ঠিকমতো আসছে? আসে নাই। তো এটাকে সিএসএস করে আমাদেরকে ঠিক করতে হবে। তো এই যে বক্সে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিলাম না, এখানে আমরা একটা সিএসএস লিখতে হবে। এটার নাম হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা রিপিট হয়, বারবার রিপিট হয়। কি হয়? রিপিট হয়। তো আমরা এখানে বলে দিব যে ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। এটা রিপিট হবে না, ঠিক আছে? রিপিট হবে না দিলাম। তারপরে দিলাম হচ্ছে যে এখন আমি বলতে চাচ্ছি আমার যে জায়গা আছে এর মধ্যেই ফুলটা শো করবে। আমার যতটুকু জায়গা আছে এর মধ্যেই ফুলটা শো করবে। এই জন্য এখানে দিতে হবে যে ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার। কি দিতে হবে? কাভার দিলে মানে কাভার করো আমার যেতটুকু সাইজ আছে এতটুকুই মধ্যেই তোমার ব্যাকগ্রাউন্ডের সাইজটা কাভার করে। এখন চলে আসছে না ইমেজটা? আচ্ছা, এখন ব্যাকগ্রাউন্ডের এই ইমেজটা শুরু হবে কোন জায়গা থেকে? শুরু হবে, তো আমি বললাম যে ডাইনে বামে এবং উপর নিচে চতুর্দিক থেকে, সেন্টার থেকে শুরু হবে, চতুর্দিক থেকে। এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড পজিশন। কি বলা হয়? পজিশন। তাহলে উপরে নিচে সেন্টার কি হবে? উপরে নিচে। আর ডাইনে বামেও ওই যে গতকালকে যেভাবে বলছিলাম ক্লকওয়াইজ। প্রথমে হলো টপ, তারপরে রাইট, তারপরে বটম, তারপরে লেফট। আর যদি এক লাইনে লিখতে চাই তাহলে প্রথম অ্যাট্রিবিউটটা হবে কি? উপরে নিচে। দ্বিতীয়টা হবে কি? ডাইনে বামে। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদের এই বক্সটা সুন্দর মতো এখানে চলে আসছে এবং ইমেজটাও ঠিকঠাক মতো শো করছে। তা আমি এই যে বক্সটাকে কপি করে এখানে এনে রিপ্লেস করে দিই। এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের ইমেজ কিভাবে ইউজ করতে হয় সেটা। এখন একটা জিনিস দেখো, এই যে পির কালারগুলা কালো, কিন্তু এটার সাথে মিলতেছে না, তাই না? আমরা কি করব? পির কালারগুলো চেঞ্জ করে দিব, ঠিক আছে? হ্যাঁ, এটা চেঞ্জ করে দেওয়ার জন্য এখানে আমরা ইউজ করব হচ্ছে যে বক্সের ভিতরে কি আছে? পি। এর কালার আমরা বলে দিই যে হোয়াইট। এই যে হোয়াইট হয়ে গেল। তারপর আমরা ফন্ট সাইজ দিলাম 17 পিক্সেল, বা একটু বড় দাও, বড় হয়ে গেল। ফন্ট ওয়েট বোল্ড হয়ে গেল, ঠিক আছে? এখন এখানে দেখো এই যে জিনিসটা বোঝাই, আমরা পির ইয়েটা নিয়ে আসলাম এখানে। এখন একটা জিনিস দেখো, আমাদের এখানে লেখা আরও ছিল, কিন্তু ওই যে আমরা বক্সটাকে একটা হাইট দিছি, এখন লেখাগুলা চলে গেছে, তাই না? আমাদের বক্সের হাইটটা কি ফিক্স, তাই না? ওয়েবসাইটে কোনো কিছুর সব কিছুর উইথ তুমি ফিক্স করতে পারবা, কিন্তু হাইট ফিক্স করা উচিত না, ঠিক আছে? এই জন্য আমরা হাইট দিয়ে দিব এখানে অটো। কি দিয়ে দিব? অটো। যে আমার লেখা যত বাড়বে হাইট অটোমেটিক বাড়বে, লেখা না বাড়লে হাইট লেখার সমান থাকবে, এই জন্য এটাকে অটো। তো আমরা এখানে একটা সিএসএস চেঞ্জ করছি, যার কারণে এটাকে কপি করে এনে আবার এটাকে রিপ্লেস করে দিব। তাহলে হাইট কি হবে? অটো হবে। এটা এখন বোঝা গেছে?